আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 14 নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর মতো বুঝিয়ে দেব। এটা তোমার হচ্ছে 55 নম্বর পৃষ্ঠায়। আমি আমার প্লেলিস্টে বা আমার চ্যানেলে তুমি গেলে দেখবা হচ্ছে কি এর 54 পৃষ্ঠা পর্যন্ত যত ধরনের অঙ্ক আছে সবগুলো আমি করে দিয়েছি এবং সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটা স্ট্রং করা, মানে ভিত্তিটা, মানে একটা অঙ্ক করাবো আমি ভালো মতো করাবো এবং তোমরাও সেটা ভালো মতো শিখবা। তাহলে সেই টাইপের অঙ্ক নিয়ে জানি তোমার কোনো সমস্যা হয় না, এটাই আমার টার্গেট। ঠিক আছে? কারণ বন্ধুরা দেখো, তোমাদের শিখতেই হবে অঙ্ক। একবার ভালো মতো শিখো, তাহলে তো আর শিখা লাগতেছে না, তাই না? তুমিই বলো, আমি যদি এই যে 2টি রাশি বর্গের অন্তর একবারে ভালো মতো শিখে যাই, এই যে যত ধরনের 2টি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলো, তুমি করে ফেলতে পারবে না? আমি কিন্তু ইতিমধ্যেই এই ভিডিওগুলো করেছি। আজকে আমি 14 নম্বরটা থেকে শুরু করব, ঠিক আছে? এবং সুন্দর মতো এই সৃজনশীলটি করে দিব। আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো যাই, শুরু করা যাক। প্রথমে উদ্দীপকে কী দেওয়া আছে সেটা তোমাকে ভালো মতো পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছি কি দুইটি সংখ্যা বলছে কি এ আর একটা কি ও বি, এটা দুইটি সংখ্যা, যেখানে এ বি এর থেকে বড় হবে। মানে এটা কি, এটা হচ্ছে গেটার সাইন, ঠিক আছে? এটা গেটার দেন বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় কি গেটার দেন। মানে মনে রাখ, আর একটা শর্টকাটে মনে রাখতে পারো, যেটা হচ্ছে এই চিহ্নের পেটের ভিতরে থাকবে সেটা হচ্ছে বড়, আর যেটা সামনে থাকবে সেটা হচ্ছে ছোট। তার মানে কি বি এর চাইতে এ বড় হবে, তাই না? আচ্ছা, বুঝলাম। এটা সংখ্যাদ্বয় মানে কি দুইটি সংখ্যা যোগফল, সংখ্যাদ্বয়ের যোগফল হবে কত? 12। এটা কিন্তু ইনফরমেশন মনে রাখতে হবে। মানে বি এর চাইতে এ বড় হবে এবং সংখ্যা দুইটির যোগফল যদি যোগও করা হয়, ফর এক্সাম্পল তোমার হচ্ছে ধরো যোগফল বলেছে, তাহলে এ প্লাস বি দুই সংখ্যার যোগফল করা হয় সমান কত হবে? 12। ওকে, এবং গুণফল হবে কত? গুণফল দিলাম হচ্ছে এ বি, গুণফল কত? ডট গুণ দিলাম 32 হবে। এটা কিন্তু বলে দিয়েছে, এই যে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের সুন্দর করে বলে দিয়েছে এবং গুণফল হবে কত? 32। ওকে, ফাইন। প্রথমে তোমাকে এখানে বলছে কি ক নাম্বারে বলেছে কি সূত্রের সাহায্যে গুণ করো। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে সূত্রের প্রমাণ দেখিয়েছি এবং সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত তৈরি হয় সেগুলোও কিন্তু প্রমাণ করে তোমাদের দেখিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন সেই সূত্রগুলোর ভিতরে তোমার মাত্র কয়টা সূত্র লাগবে তুমি জানো? সূত্রের সাহায্যে গুণফল একটা সূত্র আছে, ঠিক আছে? এই যে সূত্রের সাহায্যে কি গুণফল, দেখো তো সূত্রের সাহায্যে যদি গুণফল হয়, সূত্রের সাহায্যে গুণফলের জন্য এই সূত্রটা প্রয়োজন হয়। এটা মনে রাখবে, এটা মুখস্থ, আশা করি তোমরা মুখস্থ করে ফেলেছো। আর যারা মুখস্থ করোনি মুখস্থ করে ফেলো। আর এই সূত্রটা বা অনুসিদ্ধান্ত কিভাবে এসেছে এগুলো যদি প্রমাণ দেখতে চাও তাহলে আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আর আপাতত মনে রাখো, দুইটি সূত্রে মানে সূত্রের সাহায্যে গুণ করো, এই টাইপের যত ধরনের অঙ্ক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তোমার অষ্টম শ্রেণীর জন্য মনে থাকবে। তাহলে এই সূত্রটা কত ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কি সূত্রে আছে, দেখি তো এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায় কিনা দেখি তো। সূত্রে আছে একটা এক্স, আমি এক্সকে ধরলাম 2x, ধরতে পারি আমরা, সমস্যা নয়। প্রথমটাকে এক্স ধরলাম এবং প্লাস আছে, দ্বিতীয়টাকে বি ধরি, এই যে প্লাসও আছে, নো প্রবলেম, ভালো কথা। দ্বিতীয়টাকে আমি কি ধরলাম? 3কে ধরলাম এ, তার মানে লিখে ফেলি। এটাকে ধরলাম 2x কে ধরলাম কত বন্ধুরা? এক্স প্লাস এটাকে হচ্ছে 3কে ধরলাম হচ্ছে আমরা এ, তাই না? ধরলাম, কোনো সমস্যা না। ওকে, তারপরে আবার দেখতে পাচ্ছি কি এক্স মানে কি 2x থাকতে হবে। এক্স যেহেতু ধরছি 2x কে, তাহলে এখানকার 2x কেও কি ধরবো আমরা? এক্স। তারপর আছে কি একটা প্লাস, এই যে একটু লাগিয়ে গেল এখানে, সমস্যা, তাই না? এটা আমার আছে কি এক্স আছে, সমস্যা নাই। মাইনাস 7-এ ধরলাম কত? বি, 7-এ ধরলাম বি। তাহলে দেখো তো এই সূত্রের সাথে কিন্তু সম্পূর্ণটাই মিলে যাচ্ছে, তাই না? আমি 7কে বি ধরতে পারি, যেটাকে বি, কিন্তু ঝামেলাটা হচ্ছে কি এইখানে এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা প্লাস লাগবে, আমার এখানে আছে মাইনাস। একটু ঝামেলা লাগতেছে না? কোনো সমস্যা না, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যদি এরকম সমস্যা হয় কিভাবে সেটা সমাধান করতে হয়, আজকে আবার বলবো। সুন্দর মতো কি করবা, তার মানে বুঝে গেছো তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবো, সূত্রটা তুমি আইডেন্টিফাই করে ফেলেছো। তার মানে দুইটি সংখ্যার গুণ করলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? সূত্রের সাহায্যে যদি বলে, তারপরে কি করবা? সুন্দর মতো এই যে সমাধান, আমি লিখলাম কি সমাধান, এই রাশিটা, এই দুইটা রাশি লিখে ফেললাম, এটুকু তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, দুইটা রাশি লিখে ফেলেছি। এখন কি করব? এই দেখো
প্রথমটা তো প্লাস আছে, আমার প্রথমটা তো কোনো সমস্যা নাই, প্রথমটা কিন্তু ঠিক মতোই আছে, কিন্তু পরেরটা একটা প্লাস আনতে হবে, তাই না? সেহেতু যদি এই যে টাইপের মাইনাস থাকে প্লাস আনতে হয়, তখন কি করবে, একটা প্লাস আনবা এবং এই যে মাইনাসটাকে, মাইনাস সহ যে লাস্টে সংখ্যা থাকবে সেটাকে ব্র্যাকেটে লিখবা, তাহলেই হয়ে গেল। কেন লিখবা দেখো তো, প্রমাণ দেই আমি। এই দেখো, এই যে প্লাস আর এই মাইনাস গুণ করলে তো মাইনাসই থাকতেছে, আমার কি তাহলে কি পরিবর্তন হচ্ছে না? আমি কিন্তু আলটিমেটলি আমার সূত্র পেয়ে যাচ্ছি। তার মানে কি, এখন কি ধরবো, এখন এই যে -7কে ধরবো হচ্ছে বি, শুধুমাত্র 7কে বি ধরবো না, কিন্তু -7কে বি ধরবো। তার মানে বুঝতে পারছি, যদি এরকম মাইনাস থাকে সামনে একটা প্লাস আনবা আর ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটাকে আলাদা করে ফেলবা, এখানে একটা প্লাস, তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে বুঝতে পারছি কিভাবে প্লাস আনতে হয়, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমি তাহলেই করি, আমি একটু এখানে দাঁড়াও, থিকনেস একটু কমাই নিই। দেখো তাহলে আমি বন্ধুরা 2x কে ধরলাম কত, a প্লাস এটাকে 3 কে ধরলাম, সরি আমি মিস্টেক বলেছি। সবসময় তো ওই যে আমরা সূত্রে কি, যে কোনো সূত্র আমরা a দিয়ে করি, তো সবসময় এর চলে আসছে। তাহলে কি x, সূত্রে কি হবে x, এই যে 2x কে ধরলাম কত বন্ধুরা, x প্লাস দিলাম প্লাস 3 কে ধরলাম কত, a, বুঝতে পেরেছি, শেষ, ব্র্যাকেট দিলাম। তারপরে 2x কে ধরবো কত, x, এটা তুমি জানো, এই যে ব্র্যাকেট, তারপর প্লাস আর -7কে বি, আমরা সূত্র ধরে ফেলেছি। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে এখন তো আর বলা লাগতেছে না। তাহলে এইটা সমান সমান কোনটা লিখতে পারি, এইটা আমি পেয়ে গেছি, এইটা সমান সমান হচ্ছে আমার এইটা সমান সমান কোনটা লিখতে পারি বন্ধুরা, এই যে সূত্রে কি আছে x স্কয়ার, তাহলে সূত্র এখন বসাই দাও, x স্কয়ার, x মানে কে 2x, এই যে বসাইলাম 2x, এই যে সূত্রে x স্কয়ার আছে, এই যে দিলাম x স্কয়ার, কোনো সমস্যা না। সূত্রে আছে কি প্লাস, দিলাম প্লাস, সূত্রে আছে কি ব্র্যাকেট দিয়া a প্লাস বি, a কে, এই যে a ধরেছি কাকে, 3 কে না বন্ধুরা, আমরা a ধরেছি কাকে, a ধরেছি 3 কে, এই যে a, তাই না, এই যে a, এই যে দিলাম a। তারপর সূত্রে আছে কি প্লাস, এই যে দিলাম একটা প্লাস, সূত্রে আছে একটা কি বি, বি মানে কত, আমি -7কে বি ধরেছি, তাই না, এই যে -7কে বি, এই যে দিলাম -7 ব্র্যাকেট দিয়ে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে তাই উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম। সূত্রে আছে কি একটা x কাকে ধরেছি, x মানে 2x, এই যে বসাইলাম 2x গুণাকারে, কোনো সমস্যা না। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস, সূত্রে আছে কি একটা a b, a কত, a মানে হচ্ছে এই যে 3, a মানে 3, এই যে বসাইলাম 3, এই যে b মানে কত -7, মাত্র যেটা বললাম। তার মানে বুঝা গেছে, এখন আর তোমার কোনো কাজ নাই। এখন প্রথম কাজ কি, তোমার এখানকার ব্র্যাকেট মাঝখানে যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটগুলোকে উঠানো, তারপরে ক্যালকুলেশন করা, অঙ্ক শেষ। তাহলে আমি অঙ্কটা একটু সামারি করি, হ্যাঁ আমি একটু সামারি করি। তোমার টার্গেট কি বন্ধুরা, প্রথমে যদি দুইটি সংখ্যার গুণে মানে সূত্রের সাহায্যে গুণ করো, এই টাইপের যদি অঙ্ক থাকে, তাহলে প্রথমে কি এই সূত্রটা অ্যাপ্লাই করো, মাথায় রাখবা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ভালো কথা, আমিও সূত্র জেনে গেছি কোন সূত্র। যদি এটার আগেও মাইনাস থাকতে পারতো বা এটার আগেও মাইনাস থাকতে পারতো, যেটাই মাইনাস থাকুক, আমার প্লাসে কনভার্ট করতে গেলে কি করা লাগে, একটা প্লাস এনে ওইটাকে ব্র্যাকেট আটকাই দিতে হয় মাইনাস সহ, ঠিক আছে। তাহলে আমি শেষ। তাহলে তখন কি করলা, তুমি এইটা তো পেয়ে গেলা, এইটা সমান সমান এই যে আমার এই পাশেরটুকু পেয়ে গেলা, সূত্র তুমি ফেরানোর জন্য প্রস্তুত। তখন আর কিচ্ছু না বন্ধুরা, ডাইরেক্ট সূত্রটা ফালাই দিবা, এই যে অঙ্ক তোমার শেষ, এই সূত্র ফালানো শেষ। এখন গুণ করো, এখন কোনো কাজ নাই, এখন খালি ব্র্যাকেট উঠাই দাও। এই দেখে গুণ করতেছি, দেখো তো 2x স্কোয়ার, 2x স্কোয়ার মানে কত, 2 এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 গুণন 2 মানে 4, এই যে 4, আর x স্কোয়ার আছে x স্কোয়ার, এই যে সূত্র আছে কত প্লাস, দিলাম প্লাস, ব্র্যাকেট উঠাইতে হবে, তাই না। এই 3 এর জায়গায় 3ই বসলো, কারণ এইটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, ওকে 3 দিলাম। এখন এই ব্র্যাকেট উঠাবো, তখন কি করা লাগে, এই প্লাস আর এই মাইনাস কি গুণাকারে আছে, গুণ, প্লাস মাইনাসে গুণ করলে কত হয় মাইনাস, এই দিলাম মাইনাস, আছে কত 7 দিলাম, ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। 2x আছে, এই যে 2x বসাইলাম, এই যে এখন আবার এই যে এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে কত হয় মাইনাস, এই দিলাম মাইনাস, 3 7টা কত হয়, 3 আর 7 গুণ করলে কত হয় 21, এই দিলাম 21, কোনো সমস্যা না। এখন কি এই ব্র্যাকেট উঠাইতে হবে। আচ্ছা তুমি দেখো আমার এইখানে 4x স্কোয়ার আছে, আমি এখানে 4x স্কোয়ার দিলাম, আছে প্লাস, দিলাম প্লাস, এইখানে দেখো তো 3 আর 4, 3 আছে প্লাস, মাইনাস আছে 7, তার মানে কত হয় ক্যালকুলেশন করলে -4, এই যে লিখলাম ব্র্যাকেটে, যেহেতু মাইনাস আসছে তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে, ব্র্যাকেট উঠাই নি। তারপর 2x, এই যে 2x দিলাম, আছে কত -21 দিলাম,
এখন তোমার ব্র্যাকেটটা উঠাইতে হবে, টার্গেট এই যে এই ব্র্যাকেটটা উঠানো, তাই না, এই যে এই ব্র্যাকেটটা উঠানো। ওকে ফাইন, তুমি যেটা ভালো মতোই জানো কি করা লাগবে আমার এখন, 4x স্কোয়ার জায়গায় এই যে 4x স্কোয়ার বসাইলাম, এই প্লাস আর এই মাইনাস গুণাকারে আছে, ব্র্যাকেট যেহেতু উঠাইতে হবে গুণ করতে হবে, প্লাস মাইনাসে গুণ করলে কত হয় মাইনাস, এই যে মাইনাস দিলাম, এই 4 আর এই 2x গুণাকারে আছে, 4 আর 2 গুণ করলে কত হয় 4 দুগুণে 8 আর এই যে x 8x আর এই যে -21, এই যে -21, এটাই তোমার অ্যান্সার। তার মানে বুঝতে পেরেছো তোমার বন্ধু কি, এই টাইপের অঙ্ক থাকলে কিচ্ছু চিন্তা করার দরকার নাই, এই সূত্রটা মনে রাখবা এবং যদি মাইনাস থাকে সেটাকে এইটুকু করে ব্র্যাকেট দিয়ে একটা প্লাস আনবা, তাহলে তোমার প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো, আমি আমার সাধ্য মতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটাও খুবই মজার। এই অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি কেন কোন সূত্র অ্যাপ্লাই করবা এবং কোন সূত্র অ্যাপ্লাই করবা না, এই সূত্রে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে ফাইন, এখন বলেছে কি এই সূত্রে 2 নম্বরে বলেছে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো, রাইট। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো। এই যে মান নির্ণয়, মান মানে কি, তোমার একটা এর অঙ্ক কিন্তু করিয়েছি, মান, এটার মান বের করতে হবে। এটার মান যখনই বের করতে হবে তখন এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। সংখ্যাদ্বয়ের যোগফল তুমি সুন্দর মতো লিখে ফেলবা, সমাধান, মান নির্ণয় করতে বললেই কি কি দেওয়া আছে সেটাকে লিখতে হয়। সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে, আমার মান নির্ণয় করতে বললে মাথায় রাখতে হবে কি আমার কি কি দেওয়া আছে উদ্দীপকে বা প্রশ্নে, সেটা আমাকে লিখতে হবে, সুন্দর মতো লিখবা। দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এই যে সংখ্যাদ্বয় মানে কি, দুইটি সংখ্যা, আমি লিখলাম দুইটি সংখ্যা এ ও বি, যে দুইটি সংখ্যা কি দেওয়া আছে এ ও বি, এই যে এ ও বি, সেখানে এ গ্রেটার দেন বি, মানে বি এর চাইতে এ বড়, এই যে সুন্দর মতো প্রশ্ন থেকে লিখলাম, কোনো সমস্যা না। শর্ত, এটা কি শর্ত না, এই সংখ্যাদ্বয়ের যোগফল, এটা কি শর্ত না বন্ধুরা বলো তো, শর্ত বা প্রশ্ন মতো তুমি যেটা বলতে পারো সমস্যা নাই, এটা কি একটা শর্ত বলে দিয়েছি, সংখ্যাদ্বয়ের যোগফল 12 হইতে হবে, তাই না। আমি সুন্দর মতো লিখলাম শর্ত মতে বা প্রশ্ন মতে, তোমার যেটা ভালো লাগে লেখা, কোনো সমস্যা নাই। শর্ত মতে আমার শর্ত দিয়ে দিয়েছে যোগফল, সংখ্যাদ্বয়ের যোগফল, সংখ্যাদ্বয় কে, এই যে এ আর বি, আমি লিখলাম এ যোগ বি, এই যে যোগফল বলেছে এ যোগ বি সমান সমান কত 12, এই যে 12 লিখলাম। এই যে দিলাম এবং, এই যে দিলাম এবং কত গুণফল বলেছে, কার, সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয় কে এ আর বি, এই যে এ গুণন বি ডট গুণন গুণফল কত হয় 12, এই যে দিলাম 12, 32, 32, কোনো সমস্যা না, এইটুকু বুঝছি। এখন মান নির্ণয় করতে গেলে কার মান নির্ণয় করবো, আমার কি কি প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে সেটা আমি লিখে ফেলছি। এখন কাজ কি, আমার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কোনটা, এই যেটা আমি সুন্দর মতো লিখলাম, প্রদত্ত রাশি কোনটা 2a স্কোয়ার, এই যে প্লাস 2b স্কোয়ার। এখন তুমি বলো এই টাইপের সূত্র কি কখন তুমি করেছো, এই টাইপের সূত্র 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এর আগে কিন্তু একটা করিয়েছিলাম এর আগের অঙ্কে, কিভাবে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপরেও আমি তোমাদের দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো 2 যুক্ত কিন্তু করি নাই, আমরা কিন্তু 2 ছাড়া করেছি, তাই না, আমরা কিন্তু 2 ছাড়া করেছি, আমরা 2 যুক্ত করে কোন সূত্র অ্যাপ্লাই করি নাই। 2 ছাড়া a স্কোয়ার প্লাস b স্কোয়ার সেটার সূত্র জানি, এই যে একটা সূত্র আছে, এই যে একটা সূত্র আছে, এই যে আরেকটা সূত্র আছে, এই টাইপের, তাই না, 3টা সূত্র আছে আমি তোমাদের যেগুলো শিখিয়েছি। তখন কি করতে করা যায়, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি কি এখানে এক্সট্রা কে আছে বন্ধুরা, 2 আছে না, ওর কাছেও 2 আছে, ওর কাছেও 2 আছে, তার মানে কি আমরা এখানে কমন নিতে পারি। কেন কমন নিব বন্ধুরা, কারণ আমার দেখো তো এই যে সূত্র যে 3টা আছে, হয় সূত্র আছে একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আরেকটা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আরেকটা আছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই 3টে সূত্র যে কোনো একটা আমার অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রে ফলানোর জন্য আমি কিভাবে দেখতে পারি এই সূত্রের মতো বানানো যায়, তাই না, আমার টার্গেট হচ্ছে ইচ্ছা, দেখতে পাচ্ছি আমরা চাইলেই কিন্তু কমন নিতে পারি। কমন নিয়ম মানে কি, কমন নিয়ম মানে এমন একটা জিনিস নেওয়া যার উভয় পাশের সংখ্যাকে ভাগ যায়, এটাকেও ভাগ যাবে, যে সংখ্যাটা নিবা বা যে ইটা নিবা পদটা নিবা এটাকেও ভাগ যাবে। দেখো তো এটাকেও 2 ভাগ যায়, 2 আছে ওর সাথে, এটাকেও 2 ভাগ যায়, আমি তাই নিয়েছি 2 কমন, নিলাম 2 কমন। কমন মানে কি, এই পাশের সম্পূর্ণটাকে ভাগ যায়, এই যে 2a স্কোয়ার, কমন মানে কি ভাগ যাওয়া বলেছি 2 দিয়া, এই যে 2 দিয়ে গুণন 2 থাকে কত a স্কোয়ার, এই যে লিখলাম a স্কোয়ার প্লাস, আবার এটাকেও ভাগ যাবে 2b স্কোয়ার, ভাগ যাবে মানে কমন মানে কি, যেটা কমন নিত সেটা দ্বারা ভাগ, এই দেখো এই 2 আর এই 2 কাটা থাকলো কই b স্কোয়ার, এই যে লিখলাম b স্কোয়ার। তার মানে বুঝে গেছো এইটুকু, আশা করি বুঝেছো। এখন দেখো তোমার কিন্তু টার্গেট ফুলফিল হয়েছে। এখন বলবেন স্যার এখানে তো আপনার 3টা সূত্র দেখাইছেন, আমি কোন সূত্রটা এখন নিব, আমার টার্গেট এটা না বন্ধুরা, বলো তো সূত্র আছে কয়টা,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু আমি চাইলে কিন্তু এখানে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? আবার আছে কি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখানেও এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। আবার আছে কি স্যার আপনি তো বললেন কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার তো ডাইরেক্ট 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে তো আমি এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারি 3 নাম্বারটা, তাই না? কিন্তু না, কেন পারবেন না বলেন তো? আচ্ছা আমি এটার প্রমাণ দেখাচ্ছি কেন পারবেন না আপনি, এইটার প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা এইখানে দেখো তো, তুমি এই সূত্রটা কেন অ্যাপ্লাই করতে পারবে না? এই সূত্রে তোমার এই সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে পরবর্তীতে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এই পাশেরটুকু, এই পাশে দেখো তো এ প্লাস বি আছে, আমার যেটা দেওয়া আছে কি এ প্লাস বি, ভালো কথা দেওয়া আছে পাইছি আমি, কিন্তু আমার কি শর্ত মতে কি এ গুণন বিও আছে না? দেখো তো এই সূত্রে কোথাও কি এ গুণন বি আছে? বন্ধুরা বলো তো কোথাও কি আমার এ গুণন বি আছে? দেখো তো কোথাও আছে এই সূত্রে, দেখো এখানে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে, কিন্তু আমার শর্ত মতে কি এ প্লাস বি এর মানও আছে, যেহেতু মানটা অ্যাপ্লাই করতে হবে, তার মানে এইটুকু মান অ্যাপ্লাই করতে পারতাছি না, তার মানে 3 নাম্বারটা আমি এই যেটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। বুঝতে পারছো কিভাবে আমি সূত্র আইডেন্টিফাই করি কোনটা পারবো কোনটা পারবো না? কারণ দেখো তোমার কি শর্ত মতে এই যে এখানে মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, প্রথমটুকু স্যাটিসফাইড, ওকে ফাইন। পরেরটা দেখো তো এ মাইনাস বি, তুমি এ মাইনাস বি এর মান জানো? জানো না। তুমি এখানে কিসের মান জানো? এ ইন্টু বি, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারছো? মানে একবারে সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। ওকে ফাইন, তাহলে স্যার ভালো কথা, আমি তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? তাহলে সূত্র বাকি রইল কোনটা? এইটা আর এইটা, তাই না? 2 এর জায়গায় 2 মনে করো আলাদা ফেলে দিলা, তুমি চিন্তা করবা এখন এইটুকু দেখি তো আলাদা সূত্র অ্যাপ্লাই করা যায়, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কোন সূত্র অ্যাপ্লাই করব? একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। বলো তো কিভাবে? এর আগের ভিডিওগুলোতেও বলেছি, কিন্তু তারপর আমি আবারও বলছি। দেখো তো আমার প্রশ্নে মান দেওয়া আছে কয়টার? আমার প্রশ্নে মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি সমান 12, তার মানে এই যে প্লাস আছে যেহেতু আমার এটা অ্যাপ্লাই করতে পারবো। এই দেখো এ বি আছে, আমার এইখানেও এ বি আছে, তার মানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? 1 নাম্বারটা। 2 নাম্বারটা কেন পারবো না বন্ধুরা বলো তো? 2 নাম্বারটা কি আছে? এ মাইনাস বি। আমি কি এ মাইনাস বি এর মান জানি না? তাহলে 2 নাম্বারটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমার এখানে এ মাইনাস বি থাকতো তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। তাহলে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় বন্ধুরা বুঝেছো? এইভাবে হচ্ছে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। এখন বন্ধুরা আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের শেখানোর জন্য। আমার টার্গেট হচ্ছে বন্ধুরা তোমাদের শেখানো, মানে তোমাদের একটা শিখাবো, সেটা তোমরা ভালো মতো শিখবা এবং পরীক্ষা হলে ইনশাল্লাহ এবং বলবা স্যার এই টাইপের যত অঙ্ক দেন আমি পারবো। ঠিক আছে, ওকে ফাইন। আর যদি একবার ভিডিও দেখে না পারো, না বুঝো, ভিডিওটা আবারও দেখো। পারবা না কেন? অবশ্যই পারবা, সবাই পারলে তুমিও পারবা ইনশাল্লাহ। মানুষ পারে না এমন কিছু নাই, ঠিক আছে, ওকে ফাইন। তখন দেখি আমি তাহলে সূত্র কোনটা অ্যাপ্লাই করব? আমি আইডেন্টিফাই করে ফেলেছি, সূত্র আমি 1 নাম্বারটা অ্যাপ্লাই করব। কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় বুঝছো? আচ্ছা, মানে আইডেন্টিফাই করতে হয়। এখন সুন্দর মতো লিখে ফেলবা প্রদত্ত রাশি, যা দেওয়া আছে লিখে ফেললাম প্রদত্ত রাশি। তারপরে আমি কি করলাম? এখান থেকে কমন নিয়ে এটা বানাইলাম। এখন কি আমি সূত্র অ্যাপ্লাই করবো শুধুমাত্র কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন আমি কি করব? এই 2 এর জায়গায় 2 রাখলাম, এই 2 এর কোনো কাজ নাই, সূত্র অ্যাপ্লাই করবো এইটুকু আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এখন এই সূত্র মানে কি দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এইটা সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্রে আছে কি? ব্র্যাকেট এ, এই যে দিলাম ব্র্যাকেট এ। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে একটা বি, এই যে দিলাম বি। সূত্রে আছে একটা হোল স্কোয়ার, এই যে দিলাম হোল স্কোয়ার। সূত্রে আছে কি? মাইনাস, দিলাম মাইনাস। সূত্র বসাই দিবা, কোনো সমস্যা নাই। সূত্রে আছে 2ab, এই যে 2ab, ঠিক আছে। তার মানে 2 এর জায়গায় 2 কিন্তু বসাই রাখছি, 2 এর কোনো কাজ নাই, আমি এইটুকুর অ্যাপ্লাই করেছি, এই যে এইটুকুর ভিতরে অ্যাপ্লাই করেছি। বুঝতে পেরেছ? শেষ। এখন দেখো তো মানগুলো বসাইতে পারো কিনা। এই 2 এর জায়গায় 2 রয়েছে, কোনো সমস্যা নাই। এ প্লাস বি এর মান কত? এই যে 12, সুন্দর মতো বসাই দাও। উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এই যে মাইনাস আছে, মাইনাস 2, এই যে 2 এর জায়গায় 2 দিলা, এটা কি গুণাকারে না? এই যে ডট গুণ দিলা। এ বি এর মান কত দেখো তো? 32, এই যে বসাইতে পারছো। এখন গুণ করো, ক্যালকুলেশন করো, তোমার ক্যালকুলেশন করলেই শেষ। এই যে 2 এর জায়গায় 2 রইল, 12 স্কোয়ার, এই যে 12 স্কোয়ার মানে কি বন্ধুরা? 12 গুণন 12, 12 গুণন 12 করলে কত হয়? 144। এই যে মাইনাস আছে, দিলাম মাইনাস। 2 গুণন 32, 2 গুণন 32 কত হয়? 64, দিলাম 64। 144 থেকে 64 বাদ গেলে থাকে হচ্ছে কত? 80। এই 2 তো 2 রয়েছে, 2 আর 80 গুণাকারে আছে। 80 আর 2 গুণ করলে কত হয়? 160।
এটাই তোমার অ্যান্সার। তাহলে কিভাবে মান নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা অনেক কিন্তু কনসেপ্টের বিষয় আছে, তাই ওই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। এখানে দেখতে পাচ্ছ কি 4টা সূত্র আমি লিখে ফেলেছি, প্রয়োজনীয় সূত্র, তোমাদের জানি ভালো মতো বোঝা যায়। সবগুলো সূত্র অ্যাপ্লাই হবে এরকম না, কিন্তু কিভাবে সূত্র আইডেন্টিফাই করতে হয়, কেন আমি এই সূত্র ব্যবহার করব, এইটা প্রমাণ করার জন্য তোমাকে আমি লিখে রেখেছি, ভয় পাওয়ার কিছু নেই। তুমি এর আগেও প্রমাণ করো এই টাইপের অঙ্ক করেছো, কিন্তু আমি তোমাদের করিয়েছি, তাই না? প্রমাণ করো, দেখাও যে এই টাইপের অঙ্ক। ওকে ফাইন। তোমার হচ্ছে লিখবা সমাধান খ হতে পাই। খতে আমরা যেগুলো লিখছিলাম না, এই যে a প্লাস বি 12 a ইন্টু বি 12 খ হতে পাই, তাই লিখলাম খ হতে পাই। আর যদি খ হতে না পাও তাহলে সুন্দর মতো, যদি খ হতে না পাইলে না লেখো তাও সমস্যা নেই, তুমি সুন্দর মতো লিখবা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে যেগুলো মান দেওয়া আছে সেগুলো লিখবা। ওকে, এটা তুমি জানো। আর আমি খতে লিখেছি একবার, তাই আমি লিখলাম খ নং হতে পাই a প্লাস বি সমান 12 a বি সমান 32। অঙ্ক এত মজার বন্ধুরা, বুঝলে তুমি বুঝতে পারবা কোনটা বাদ দিব কোনটা করব, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু একদিনে আসে না, করতে করতে হয়। তুমি একটা ভিডিও দেখবা, তোমার অঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে, এইরকম কিন্তু কখনোই হয় না। একটা অঙ্ক প্র্যাকটিস করতে হয়। তুমি একবার ভিডিও দেখবা, তারপরে বুঝবা না, আবারও ভিডিওটা দেখবা, একা একা দেখে দেখে অঙ্কটা করবা, তারপর না দেখে ট্রাই করবা, একটা সময় তুমিও সুন্দর ফ্লুয়েন্সি চলে আসবে। ওকে ফাইন। আমি এর আগের বলেছি প্রমাণ করো যে, দেখাও যে এই টাইপের অঙ্ক যদি থাকে সুন্দর মতো, এটাকে ধরবা হচ্ছে কত লেফট সাইড মানে কি বাম পক্ষ, আর এটাকে ধরবা কত ডান সাইড মানে রাইট সাইড ডান পক্ষ। তার মানে এইটাকে ক্যালকুলেশন করে আমার এটা আনতে হবে। সরি, এটা যদি আমি বের করতে পারি তখন কি হবে, আমার অঙ্ক মিলে গেছে। তার মানে কি প্রমাণ করো যে, দেখাও যে এই টাইপের যদি কিছু লেখা থাকে সুন্দর মতো এই পাশে যেটা থাকবে সেটাকে লিখবা লেফট সাইড। এই যে লিখলা লেফট সাইড, লিখে এইখানে যা আছে হুবহু এখানে কপি করে নিয়ে আসবা। নিয়ে আসছো, ফাইন। এখন দেখো, এখন কি তোমার টার্গেট হচ্ছে সূত্র ফেলানো। সূত্র আমি ফেলবো, নো প্রবলেম স্যার, সূত্র আমি ফেলবো। কীভাবে সূত্র ফেলবো? 5b স্কোয়ার, এই পাশে কোনো এরকম কোনো সূত্র আছে নাই, তাহলে সূত্র বানাই ফেলতে হবে। দেখো তো এইটুকু কি একটা সূত্র না? কিভাবে এইটুকু একটা সূত্র হয় দেখো তো। আমি এ কে ধরতে পারি কত, এ ধরলাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম। 2b কে কত ধরবো, 2b কে আমি বি ধরতে পারি, হোল স্কোয়ার। দেখো তো সূত্র আছে এখানে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে একটা সূত্র আছে দেখছো, এ প্লাস হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এইটুকু এইভাবে রেখে দিলাম। তার মানে আমি কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, তাই না? ওকে, এখন বলবেন স্যার আমি সূত্র এখানে অ্যাপ্লাই করবো, প্রথমে তো আমি কমন টমন নিতে পারতাম। দেখো তো তুমি কমন টমন নিয়ে কোনোভাবে কোনো সূত্র ফালানো যায় কিনা। না, আমি শুধুমাত্র কিন্তু এই সূত্রটাই ফেলতে পারি, তাই না? আমি সেই কারণে এই সূত্রটা ফেললাম। তখন তাহলে কি এ কে ধরলাম, 2b কে ধরলাম কত বি, তার মানে কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তখন তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করে ফেলি বন্ধুরা। তাহলে চলো এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। এই দেখো সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি আমি জানি এইটুকু এ প্লাস বি হোল স্কোয়ার ধরেছি, এটা সমান সমান কোনটা হবে, এই পাশেরটুকু, তাই লিখি আমি এ স্কোয়ার। এই যে লিখলাম এ স্কোয়ার, সূত্রে যা আছে তাই, প্লাস এই যে দিলাম প্লাস, সূত্রে আছে কি 2, এই যে দিলাম 2, সূত্রে আছে কি এ কত, এর মান এই আছে দিলাম, এ গুণাকারে আছে বি, বি মানে কত, বি মানে কিন্তু 2b, এই যে বি মানে 2b ধরেছিলাম তাই না, এই যে দিলাম 2b। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস, সূত্রে আছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, এই যে 2b স্কোয়ার, আর এই যে 5 মাইনাস 5b স্কোয়ার আছে, মাইনাস 5b স্কোয়ার আছে এখানে। ওকে ফাইন। আমি তোমাদের হচ্ছে বন্ধুরা যত সম্ভব বেসিক থেকে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? অনেকেই দেখবা কি এই যে আমরা জানি এটা প্রথমে করে নেয় তারপরে লেফট সাইড করে, কিন্তু আমি করব, এটাও করব, কিন্তু তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য আমি মানে এর আগের ভিডিওগুলোও আমি চাচ্ছি কি মাল্টিপলভাবে তোমাদের চিন্তা করতে চাচ্ছি না, একভাবে চিন্তা করো সুন্দর মতো, মানে সুন্দর ইজি হবে। তুমি কি জানো, এর আগেও দেখেছো কিন্তু প্রমাণ করো যে থাকলে কি করা লাগে, কি কি দেওয়া আছে সেটা লেখা লাগে, তারপরে এলএস দিয়ে শুরু করা লাগে। আমিও তাই করেছি, কিন্তু কখন যে আমরা চিন্তা করব অন্য কিছু করা লাগে তার জন্য আমি একটু পরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই অঙ্ক নিয়ে অনেকেই হয়তো বা একটু সমস্যায় আছো, আশা করি কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ট্রাস্ট করতে পারো। এখন আমি তাহলে এইটুকু বুঝছি কীভাবে বের করলাম। ওকে ফাইন। এখন আমার কাজ কি, ক্যালকুলেশন করা। এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, এই যে দিলাম এ স্কোয়ার, 2ab, এই 2 আর এই 2 গুণ করলে কত হয় 4, এই দিলাম 4, এ আর বি গুণ করলে হয় ab, 4ab, প্লাস আছে প্লাস, এই যে প্লাস দিলাম, এই যে প্লাস আছে 2b স্কোয়ার, 2b স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে কত 2 গুণন 2 মানে 4, বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, বুঝছি। আর এই যে মাইনাস 5b স্কোয়ার আছে, এটা বসিয়ে দিয়েছি যা আছে তাই, কোনো সমস্যা আশা করি নাই।
এখন দেখো তো একটু ক্যালকুলেশন করা যায় কিনা। অবশ্যই ক্যালকুলেশন করা যায়। কিভাবে দেখি তো, দেখেন তো তোমার আছে কি 4টা বি স্কোয়ার, তুমি জানো একই রকম পদ যোগ বিয়োগ করা যায়। এটাও 4টা বি স্কোয়ার আছে আর মাইনাস আছে কয়টা 5টা বি স্কোয়ার। তার মানে কি থাকে বলো, এইখানে শুধুমাত্র একটা এ স্কোয়ার থাকে না নাকি, সরি এই যে একটা এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার বসাও আগে। 4ab আছে, এই যে 4ab বসাও। এইটুকু তো বুঝছো, এইটুকু তো কোনো সমস্যা নাই। এইটুকু মানে এইটুকু বুঝছি। এখন আমার হচ্ছে এইটুকু দেখো তো যোগ বিয়োগ যায় কিনা, যোগ বিয়োগ হয়। এখানে আছে 4টা হচ্ছে প্লাস, 5টা আছে মাইনাস। তার মানে কি একটা বি স্কোয়ার থাকে না মাইনাস, এই যে মাইনাস একটা বি স্কোয়ার, এই যে মাইনাস একটা বি স্কোয়ার লিখেছি। যেহেতু এক আর লিখতে হয় না, শুধুমাত্র বি স্কোয়ার থাকে, শুধুমাত্র বি স্কোয়ার লিখলাম। এইটুকু বুঝছি, ক্যালকুলেশন শেষ। এখন দেখো তো আবারও কিছু করা যায় কিনা, আমার কি মান বসাইতে পারি দেখো তো। আমার মান বসাইতে গেলে এ প্লাস বি লাগবে, তারপরে এ ইন্টু বি এ লাগবে। আমি এ ইন্টু বি পাইছি, কিন্তু এ প্লাস বি তো নাই, আমার তো বানাইতে হবে। সেই তো আমি সূত্র আবারও অ্যাপ্লাই করব। তখন এই এ স্কোয়ারকে আলাদা করলাম, এই যে মাইনাস বি স্কোয়ার আসছে না, এই মাইনাস বি স্কোয়ারকে আলাদা আনলাম। দেখো তো সূত্র ফেলানোর জন্য আনলাম আর কি, আগে পরে লিখতে পারি না আমরা। ধরো 8 যোগ 5 মাইনাস 2, এইটা যা তোমার একটু এদিক সেদিক করে লিখতে পারো না, তুমি চাইলে লিখতে পারো, তাই না। আমার সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি আনলাম। ওকে বুঝছো, সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি কি করলাম, এখানে আনলাম, একটু ঘুরাই লিখলাম, মানে সূত্র এই যে এইটাকে সূত্র ফেলাবো দেখে আর এটাকে একসাথে আনলাম, বুঝছি শেষ। প্লাস 4ab আছে, এই যে প্লাস 4ab বসাইলাম, কোনো সমস্যা না। এখন দেখেন তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আপনি জানেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এই যে আমরা জানি, কিন্তু আমি লিখে রেখেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ ইন্টু বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন তাহলে করে ফেলি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরাসরি সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরাসরি সূত্র বসাই দেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই বসাইলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে প্লাস 4ab আছে, যে প্লাস 4ab বসাইলাম, কোনো সমস্যা না। এখন দেখেন ঘটকা লেগে গেল এইখানে। আপনি স্যার আর কি কিছু করতে পারেন এখানে, কোনো সূত্র টুত্র না, পারি না স্যার আমার এখানে এ প্লাস বি আপনি বলেছেন, দেখি এখানে স্যার এ প্লাস বি এর মান আমি জানি, এই যে প্লাস বি এর মান কত 12, আমি জানি, এটুকু বসাই ফেলতে পারলাম। এই যে স্যার আমি এই যে 4 এর জায়গায় 4, এই যে প্লাস দিয়ে 4 বসাইলাম, তাই না। এবির মান কত 32, আমি জানি স্যার, এই যে 32 এবির মান আমি 32 বসাইতে পারি। কিন্তু স্যার এ মাইনাস বি তো একটা আসলো, এ মাইনাস বি এর মান তো আমি জানি না। তখন তুমি কি করবা, তখন এইটুকু তো পারছো, এখন আর কোনোভাবেই কোনো সূত্র ফালানো যায় না, আমি কোনোভাবে কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। এখন একটা কি লাগবে বন্ধুরা, এ মাইনাস বি এর মান লাগবে, তাই না। এখন আমি সেই কারণে লিখলাম এই পাশে, এইটুকু করে কিন্তু স্টপ যাবা, এইটুকু করে স্টপ, কারণ তোমাকে বেসিক থেকে ভেঙে মানে কোথা থেকে সিদ্ধান্ত নিতে হয় আমি কীভাবে অঙ্ক আগাবো, ঠিক আছে। এখন তুমি জানো এটার মান জানো আর এটার মান জানো, কিন্তু এ মাইনাস বি এর মান জানো না। তার মানে কি এ মাইনাস বি এর একটা মান লাগবে, সেই তখন হচ্ছে এই যে লিখলাম, আমরা জানি, আমরা কি জানি, আমার মান আনতে গেলে যে কোনো একটা সূত্র ফেলাইতে হবে। দেখেন তো সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এর তো ডাইরেক্ট কোনো সূত্র নাই, এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র আছে, তাই না। এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র আছে 3, এই যে একটা, এই যে একটা, এই দুইটা হোল স্কোয়ারের সূত্র আছে। এখন বলবেন স্যার আমি কোনটা অ্যাপ্লাই করব, তাই না, এটা একটা বিষয় না, বলবেন না স্যার আমার তো দুইটা সূত্র আছে, আমি কোনটা অ্যাপ্লাই করব বলেন, আমি কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন আমার এমন একটা সূত্র বানাইতে হবে যেটার ভিত্তি, দেখেন তো এটার মানও আছে, এটার মানও আমি ইউজ করতে পারি, ঠিক আছে। দেখেন তো প্রথমে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি তুমি এটাও ইউজ করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তুমি এ বির মান বসাইতে পারতেছো, কিন্তু এই যেটার মান কি বসাইতে পারতেছো না। তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না, মানে কিভাবে আইডেন্টিফাই করতে হয় বুঝছো সূত্রগুলা। ওকে ফাইন, দেখে তো এখানে এ প্লাস বি আছে, এই দেখো এ প্লাস বি এর মান তুমি বসাইতে পারবো চাইলে, এই যে এ বি আছে চাইলে এ বি এর মানও তুমি বসাইতে পারো। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের এই যেটা, বুঝতে পেরেছো। আচ্ছা দেখো তোমার এই দুইটাই কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল, আমি দুইটা থেকে কোনটা নিব সেটা তোমাকে ডিসিশন শিখাই দিলাম কিন্তু, ঠিক আছে। এখন চাইলে আমি সূত্র জানি কোনটা অ্যাপ্লাই করবো, 4 নম্বরটা অ্যাপ্লাই করবো, নো প্রবলেম। এখন তাহলে সূত্র অনুযায়ী বসাই দিই, এই যে যা আছে আমরা জানি, কারণ বন্ধুরা আমার দেখো আমার এইখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারটা এ মাইনাস বি লাগবে, আমি এ মাইনাস বি তো জানি না, এখানে আমি হুট করে তো আনতে পারবো না, তাই আমি একটা সূত্র বসাই আমি এ মাইনাস বি এর মান বের করে ফেলবো। ওকে এটা হুবহু বসাইলাম, আমরা জানি, এটা জানি। এ মাইনাস বি কত, এ মাইনাস বি স্কোয়ার জায়গায় এ মাইনাস বি, এ প্লাস বি কত, এ প্লাস বি এর মান বসাও, এই যে 12 বসাই দিলাম 12,
স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস বসাইলাম, 4 এর জায়গায় 4 দিলাম। এই যে এবির মান কত 32 বসাইলাম। তারপরে কি বাদ দিয়া a মাইনাস b হোল স্কোয়ার আছে, a মাইনাস b হোল স্কোয়ার বসাইলাম। 12 স্কোয়ার মানে কত 12 গুণন 12 মানে 144, 4 গুণন 32 কত 128। এই পাশে কি a মাইনাস b হোল স্কোয়ার আছে বসাইলাম, 144 থেকে 128 বিয়োগ করলে কত হয় 16 থাকে। ওকে ফাইন। এখন স্যার একটু প্রশ্ন আছে, স্যার আপনি আমাদের বলছেন হচ্ছে কি a মাইনাস b এর মান লাগবে, কিন্তু আমার মান আসতেছে কিসে a মাইনাস b হোল স্কোয়ার, হোল স্কোয়ার তো লাগবে না, স্কোয়ারটাকে তাহলে কী করা লাগবে? আমরা কি জানি যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা চাইলে কি অপর পাশে ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে পারি না? এইরকম স্কোয়ারটাকে অপর পাশে পাঠিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল এই পাশে যদি যোগ থাকতো, ওই সংখ্যাটা যদি পাশে পাঠাই ইকুয়াল সাইনের ওই পাশে, তখন কি করতাম বিয়োগ করতাম, যদি গুণাকারে থাকতো তখন ভাগ করতাম, তাই না? এইরকম ম্যাথমেটিশিয়ানরা এই যেটা হচ্ছে নিয়ম, যদি স্কোয়ারের পাশে থাকে অপর পাশে কী হয়ে যায় রুট ওভার হয়ে যায়। আমার যেহেতু স্কোয়ার লাগবে না আমি তো অপর পাশে পাঠিয়ে দিলাম, রুট ওভার হয়ে যায়। এই যে a মাইনাস বি রুট ওভার হইলে কত হয়, এইটাকে রুট ওভার ক্যালকুলেটরে করলে কত হবে বন্ধুরা 4। তার মানে কি a মাইনাস বি এর মানগুলো পেয়ে গেছি, a মাইনাস বি সমান সমান 4। এইটা তোমাদের জানা লাগবে না, তারপরেও বলে রাখি, এই যে রুট ওভার মানে কিন্তু প্লাস মাইনাস 4 হয়, ঠিক আছে? এইটা তোমার অষ্টম শ্রেণীতে জানা লাগবে না, পরবর্তীতে জানতে পারবা, এখন মাথায় এত পেশার নেওয়ার দরকার নেই। এটা রুট ওভার করলে কত হয় 4, এটা মাথায় রাখো। আমি প্লাস এটাতেই করবো, মাইনাসেতে করবো না। তখন কি হইলো, আমি কিন্তু a মাইনাস বি এর মান পেয়ে গেলাম। তখন আমি সুন্দর মতো এই দেখো a মাইনাস বি এর জায়গায় 4 বসাই দিলাম, a প্লাস বি এর মান 12, এই যে 12 বসাইছি। তারপরে a মাইনাস বি এর মান 4 পেয়েছি, 4 বসিয়েছি। 4 এর জায়গায় 4 বসিয়েছি, a ইন্টু বি এর মান 32 বসিয়েছি। এখন গুণ করে ফেলেন, 12 আর 4 গুণ করলে কত হয় 48, 4 12 48, 4 আর 32 গুণ করলে কত হয় 128, এই দুটা যোগ করলে কত হয় 176। এই দেখেন আমার প্রমাণ করতে বলেছে 176, আমি বের করে ফেলেছি 76। তার মানে কি এটা কি রাইট সাইড বলেছিলাম, এটাকে ধরতে হয় লেফট সাইড মানে বাম পক্ষ সমান সমান এটাকে রাইট সাইড, হাতের রাইট সাইডে যেহেতু আছে রাইট সাইড। তখন লিখতে পারি এল এস সমান সমান আর এস সমান সমান প্রুভড। যখন প্রশ্নে লেখা থাকবে দেখাও যে, তখন লিখবা কি এখানে শুড, আর যদি প্রমাণ করো যে লেখাও তাহলে লিখবা প্রুভ। আশা করি বুঝতে পেরেছো। আমি আমার সাধ্যমতো তোমাদের চেষ্টা করেছি তোমাদের যত ইজিভাবে বোঝানো যায়। এখন কিভাবে তুমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করবা বুঝতে পেরেছো? আর এটা কিন্তু তোমার বন্ধুরা একদিনে হবে না, তোমাকে চেষ্টা করতে হবে, অনেকবার চেষ্টা করলেই তুমি পারবা, ঠিক আছে? আর কখন কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে বুঝতে পেরেছো? দেখো আমি কিন্তু এইখানে এসে সিদ্ধান্ত নিয়েছি আমার একটা a মাইনাস বি লাগবে, তখন আমি a মাইনাস বি এর একটা সূত্র ফালাইয়া আমি এটার a মাইনাস বি এর মান বের করে ফেলেছি। আর তারপরও আমি a মাইনাস বি সূত্র কেন ফেলিয়েছি, যেমন এমন একটা সংখ্যা ওই সূত্রটাই ফেলতে পারবো যেটার ভিতরে আমি a প্লাস বি এর মানটাও বসাইতে পারি এবং a ইন্টু বি এর মানটাও বসাইতে পারি। এই টাইপের সূত্র আমাদের নির্ধারণ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে সূত্র। আর তুমি চাইলে যেহেতু বুঝলা কেন একটা a মাইনাস বি লাগবে, অনেক টিচারই করে কি এই যে কি করে খ নং হতে পাই লেখে তারপরে আমরা জানি দিয়ে আগে অঙ্কটা বের করে নিয়ে তারপরে এলএস করে। একই জিনিস ভাই, কোনো সমস্যা নেই, আমি তোমাদের বেসিকটা বোঝানোর জন্য এইভাবে করলাম। তুমি চাইলে এই আমরা জানি খ নংয়ের পরেও করতে পারো, কোনো সমস্যা নাই। আবার যদি বলো না স্যার আমি খ নংয়ের পরে করবো না, আপনি যেভাবে করেছেন আমি এভাবেই করব, আমি প্রথমে এই পর্যন্ত আসবো, আসার পরে সিদ্ধান্ত নিব আমার কোন সূত্রটা লাগবে বা কোন মানটা লাগবে, তখন আমি আমরা জানি দিয়ে করব, তাও হবে, অঙ্কতে কোনো বাধা নিষেধ নাই, ঠিক আছে বন্ধুরা? আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা। যদি তোমাদের ক্লাসটা দেখে একটু উপকৃত হও তাহলে আমাকে কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর তোমরা কারা কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, চাইলে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারো। তাহলে কি তুমি যখন ক্লাস 9-এ উঠে যাবা তখন তোমার যারা তোমার স্কুলের জুনিয়র আছে তখন কিন্তু দেখতে পারবে না আমার ভাইয়ার আমার স্কুলের ভাইয়ারাও এই স্যারের ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছে, তাই না? চাইলে করতে পারো, ঠিক আছে? আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।